দুর্নীতির তদন্তে ইডির যাওয়া সন্দেশখালিতে, সেই দুর্নীতির তদন্তে এবার এক নয়া রিপোর্ট পেশ করলো সিবিআই। কোয়েল বলবে। এই নিয়োগ দুর্নীতি নিয়ে তুমি যেমনটা বললে, নতুন রিপোর্ট বিশেষ আদালতে পেশ করেছে সিবিআই এবং গতকাল আমরা দেখেছি নিম্ন আদালতে চূড়ান্ত চার্জশিট তারা পেশ করে এবং তারা তাতে রিপোর্টে যেটা বলে যে নবম, দশম, গ্রুপ সি, গ্রুপ ডি তদন্ত শেষ। এর আগে আমরা দেখেছি এসএসসির ভূমিকাতে অত্যন্ত অসন্তুষ্ট ছিল চাকরি প্রাপকরা। তাদের আইনজীবী কোর্টে সওয়ালও করেন যে এসএসসি সবার সঙ্গে খেলছে। পরবর্তী চূড়ান্ত শুনানি 15ই জানুয়ারি রয়েছে। এ নিয়ে একটু কথা বলি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তার মানে কি এটা বলা যায় মানে তদন্ত একেবারেই একদমই শেষ, এরপর আর কিছু না? আর দ্বিতীয়ত চাকরি প্রার্থীরা যারা এতদিন এই দিকেই তাকিয়েছিলেন, তারা এবারে ঠিক কি ভাবছেন? দেখো, আদালতের তরফ থেকে যে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যেই কিন্তু আমরা যেটা দেখলাম যে গতকাল নিম্ন আদালতে সিবিআইয়ের তরফ থেকে 4টি মামলাতে, মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ, এই 4টি মামলাতে তারা যে চার্জশিট, সেই চার্জশিট পেশ করেছে এবং সেই চার্জশিটে কিন্তু পেশ করার পর যেটা জানানো হয়েছে যে মূলত গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম এই 3টি মামলার, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ হয়ে গেছে বা চূড়ান্ত চার্জশিট তারা পেশ করছেন এবং সেই মর্মে আজকে আদালতে, অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেখানেও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে যেটা এখনও আমরা জানতে পারছি যে আগামী 15 তারিখ থেকে চূড়ান্ত শুনানি পর্ব শুরু হবে। কিন্তু তুমি যেটা জানতে চাইছিলে যে এর পরবর্তীতে কোথাও গিয়ে এই যে চার্জশিট পেশ করা হলো সিবিআইয়ের তরফ থেকে, তার মধ্যে দিয়ে কিন্তু তারা যেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে এই গোটা দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত রয়েছেন, কিভাবে যুক্ত রয়েছেন এবং কাদের কি ভূমিকা রয়েছে, যাদের নাম উল্লেখ রয়েছে সেখানে কাদের কি ভূমিকা রয়েছে এবং এই সমস্ত রিপোর্টের উপরে ভিত্তি করেই কিন্তু যে চূড়ান্ত শুনানি পর্ব, সেই রিপোর্ট বা শুনানি পর্ব শুরু হবে আগামী 15 তারিখ থেকে কলকাতা হাইকোর্টে। এবার চাকরি প্রাপকদের বিষয়, চাকরি প্রাপকরা তাদের পরবর্তীতে কি হবে, কারণ কোথাও গিয়ে এখনই কিন্তু সবটা যে শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। কারণ কোথাও গিয়ে যদি আদালত মনে করে যে এই যে এখনও পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হলো, সেখানে যাদেরকে অভিযুক্ত হিসাবে দেখানো হলো বা কার কি ভূমিকা ছিল সেগুলো তুলে ধরা হলো, এদের কারোর বিরুদ্ধে যদি মনে করা হয় যে আরও তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া হতে পারে বা কোথাও গিয়ে আরও নতুন করে এই নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে যদি মনে করা হয় যে তথ্য প্রমাণ জোগাড় করার দরকার আছে, সেগুলো কিন্তু আগামীতেও চলতে পারে। তবে সবটাই কিন্তু নির্ভর করছে আদালত পরবর্তীতে এই চার্জশিট তারা দেখার পর যে পরবর্তী শুনানি পর্ব শুরু হবে, সেই শুনানির মধ্যে দিয়ে কিন্তু গোটা বিষয়টা নির্ধারিত হবে বা দিক নির্দেশ পাওয়া যাবে, এমনটাই কিন্তু মনে করা হয়। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা, চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।